হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা 2023-24-এর ভূগোলের পেজ 556-র শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় সঞ্চয় কাজের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়া হলো, এর উত্তর হবে আরোহণ। 2 নম্বর প্রশ্ন হলো, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে অবস্থিত সংকীর্ণ ও দীর্ঘভূমিকে বলে, এর উত্তর হবে নদীখাত। 3 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তার হলো, এর উত্তর হবে 200 থেকে 110 কিমি। 4 নম্বর প্রশ্ন হলো, তুন্দ্রা জলবায়ু দেখা যায়, এর উত্তর হবে সাইবেরিয়ার উত্তর অংশে। 5 নম্বর প্রশ্ন হলো, আটলান্টিক মহাসাগরে দেখা যায় এমন একটি স্রোত হলো, এর উত্তর হবে উপসাগরীয় স্রোত। 6 নম্বর প্রশ্ন হলো, চাঁদ ও সূর্যের যে কৌণিক দূরত্বে মোরা জোয়ার সংঘটিত হয় তা হলো, এর উত্তর হবে 90 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন হলো, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো, এর উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর প্রশ্ন হলো, ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো, এর উত্তর হবে রাজস্থান। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো, এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 10 নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র নদী তিব্বতে যে নামে পরিচিত তা হলো, এর উত্তর হবে সাংপো নামে। 11 নম্বর প্রশ্ন হলো, গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে, এর উত্তর হবে আঁধি। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এর উত্তর হবে নাগপুরে। 13 নম্বর প্রশ্ন হলো, আধুনিক শিল্পদানব নামে পরিচিত, এর উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। 14 নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রে উদ্ভিদ যে রঙে দেখানো হয় তা হলো, এর উত্তর হবে লাল। এরপরে বিভাগ ক্ষয় আছে, শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ, এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বাপেক্ষা ধ্বংসাশী ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, মেরু প্রবাহ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের আয়ন স্তরে, এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে পেরিজি অবস্থান বলে, এটি অশুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো, সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায়, এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, আসামের ব্রহ্মপুত্র অববাহিকা ভারতের সর্বাধিক বন্যপ্রবণ অঞ্চল, এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, রেডার একটি সক্রিয় সেন্সারের উদাহরণ, এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, আলপাসের ম্যাটারহর্ন হলো একটি ড্যাশ, এর উত্তর হবে পিরামিড চূড়া। 2 নম্বর প্রশ্ন হলো, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ড্যাশ, এর উত্তর হবে ক্ষয়। 3 নম্বর প্রশ্ন হলো, সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, এর উত্তর হবে চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। 4 নম্বর প্রশ্ন হলো, শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা ড্যাশ জাহাজ চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি করে, এর উত্তর হবে হিমশৈল। 5 নম্বর প্রশ্ন হলো, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, এর উত্তর হবে গ্রস্ত উপত্যকা। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রধান খাদ্যশস্য হলো ড্যাশ, এর উত্তর হবে ধান। 7 নম্বর প্রশ্ন হলো, বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোনো বস্তুর ছবি তোলাকে ড্যাশ বলে, এর উত্তর হবে রিমোট সেন্সিং বলে। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলির নাম লেখো, এর উত্তর হবে ইনসেলবার্জ। 2 নম্বর প্রশ্ন হলো, কোন এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, এর উত্তর হবে মিলিবার। 3 নম্বর প্রশ্ন হলো, কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, এর উত্তর হবে মৌসুমী বায়ু দ্বারা। 4 নম্বর প্রশ্ন হলো, একটি জীব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ দাও, এর উত্তর হবে কাঁচ। 5 নম্বর প্রশ্ন হলো,
ভারতে কোন ধরনের অরণ্যে শাল ও সেগুন গাছ জন্মায়? এর উত্তর হবে পর্ণমোচী অরণ্যে। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? এর উত্তর হবে পাটকে। ৭ নম্বর প্রশ্ন হলো, ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? এর উত্তর হবে ৩৮২ জন। ৮ নম্বর প্রশ্ন হলো, এফসিসি এর পুরো নাম লেখো। এর উত্তর হবে ফলস কালার কম্পোসাইট। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে ইনসুলেশন। এর উত্তর হবে আগত সৌররশ্মি। ২ নম্বরে আছে ডেকান ট্র্যাপ। এর উত্তর হবে লাভা মালভূমি। ৩ নম্বরে আছে বারাণসী। এর উত্তর হবে ডিজেল রেল ইঞ্জিন। ৪ নম্বরে আছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। এর উত্তর হবে করমণ্ডল উপকূল। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।